সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছো। আমি মোহাম্মদ সালাউদ্দিন সোহেল, আইসিটি প্রভাষক। ছোট্ট একটি টপিক নিয়ে আজকে কথা বলবো, তৃতীয় অধ্যায় লজিক গেট। আশা করি সকলেই উপকৃত হবে। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে লজিক গেট এর ক্লাসিফিকেশন। ওকে, লজিক গেট বলতে কি বুঝি এটা আমার প্রথমে জানা উচিত। লজিক গেট বলতে বুঝি বুলিয়ান অ্যালজেব্রার যাবতীয় গাণিতিক অপারেশন সম্পন্ন করাকে লজিক গেট বলে। আমি আবার রিপিট করতেছি তোমাদের সুবিধার জন্য। যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যাবতীয় গাণিতিক অপারেশন সম্পন্ন করা যায় তাকেই লজিক গেট বলে। লজিক গেট মূলত দুই প্রকার, একটি হলো মৌলিক গেট, অপরটি হলো যৌগিক গেট। আমরা যদি ইংলিশে বলি তাহলে মৌলিক গেটকে বলা যায় বেসিক গেট এবং যৌগিক গেটকে বলা যায় কম্পাউন্ড গেট। ওকে, তো আমাদের জানা উচিত মৌলিক গেট কাকে বলে। মৌলিক গেট বলতে বুঝি যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার একটি মাত্র গাণিতিক অপারেশন সম্পন্ন করা যায় তাকেই মৌলিক গেট বলে। মৌলিক গেট মূলত হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ওকে, এক নম্বরে হচ্ছে অ্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে AND এটা ক্যাপিটাল লেটারে হবে। দুই নম্বরে হচ্ছে অর গেট, তিন নম্বরে হচ্ছে নট গেট। এখন আমাদের জানা উচিত অ্যান্ড গেট বলতে কি বুঝি। যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণনের কাজ সম্পন্ন করা যায় তাকে আমরা কি বলবো? অ্যান্ড গেট। অর গেট বলতে বুঝি যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যুগের কাজ সম্পন্ন করা যায় তাকে অর গেট বলে। নট গেট বলতে বুঝি যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক পূরকের কাজ সম্পন্ন করা যায় তাকেই অ্যান্ড গেট বলে। আসো এখন, যৌগিক গেট মূলত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে হচ্ছে সর্বজনীন গেট, যাকে আমরা ইংলিশে বলতে পারি ইউনিভার্সাল গেট। ওকে, আরেকটা হচ্ছে বিশেষ গেট, এটাকে আমরা কি ইংলিশে বলি এক্সক্লুসিভ গেট। এখন আমাদের জানা উচিত সর্বজনীন গেট কাকে বলে। যে সমবায় বর্তনী এর মাধ্যমে যৌগিক গেটকে মৌলিক গেটে রূপান্তর করা যায় তাকেই সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে হচ্ছে NAND গেট, NAND, NAND গেট। দুই নম্বরে হচ্ছে NOR গেট। ওকে, বিশেষ গেট বলতে বুঝি যে সমবায় বর্তনী এর মাধ্যমে বাইনারি যুগের অপারেশন সম্পন্ন করা যায় তাকেই বিশেষ গেট বলে। বিশেষ গেট হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক XOR গেট, দুই XNOR গেট। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট আরেকবার সামারি করতেছি 1 মিনিটের ভিতরে। আমাদের আজকের টপিকের নাম ছিল লজিক গেটের ক্লাসিফিকেশন। লজিক গেট মূলত দুই প্রকার, একটি হলো মৌলিক গেট, অপরটি হলো যৌগিক গেট। মৌলিক গেট বলতে বুঝি একটি মাত্র গাণিতিক অপারেশন, একটি মাত্র গাণিতিক অপারেশন সম্পন্ন করতে পারে যে গেট তাকে আমরা বলবো কি? মৌলিক গেট। যৌগিক গেট বলতে বুঝি দুই বা ততোধিক গাণিতিক অপারেশন সম্পন্ন করা যায় তাকেই আমরা যৌগিক গেট বলি। মৌলিক গেট হলো তিন প্রকার, এক অ্যান্ড গেট, দুই অর গেট, তিন নট গেট। আমরা যদি শর্টকাটে বলি তাহলে বলবো যৌক্তিক গুণনের অপারেশন। আর যদি অর গেট কাকে বলে তাহলে আমরা বলবো যৌক্তিক যুগের অপারেশন।
নট গেট বলতে বুঝি যৌক্তিক পূরকের অপারেশন। হয়তোবা অনেকেই বলতে পারো পূরক বলতে কি বুঝাচ্ছি। পূরক বলতে বুঝাচ্ছি জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। ওকে, যৌগিক গেট দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন বলতে বুঝি যৌগিক গেটকে মৌলিক গেটের রূপান্তর। কি গেটের রূপান্তর? মৌলিক গেটের রূপান্তর। ওকে, আর বিশেষ গেট বলতে বুঝি বাইনারি যুগের অপারেশন, বাইনারি যুগের অপারেশন। ওকে, এই সর্বজনীন গেট দুই প্রকার, একটি হচ্ছে ন্যান্ড গেট, অপরটি হচ্ছে নর গেট। বিশেষ গেট দুই প্রকার, একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্সনর। আশা করি সকলেই বুঝতে পারছো। আবার দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।